الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان وخص فيهم ومن عليهم عتق من النيران وقال تعالى كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان تكشف فيه الذنوب وترمج فيه الكروب والعصيان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد فاتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر الشهر رمضان فضل الله تعالى هذا الشهر بالفضائل كثيرة كما روي عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومراد الزين فتحت أبواب الجنة ولم يغلق منه باب غلقت أبواب النار ولم يفتح منه باب فينادي منادي من السماء يا باغي الخير أقبل يا باغي الشر أقصر ولله أتقاء من النيران. وقال رسول الله صلى الله عليه وسلم الصوم والقرآن يشفعان عند الله يوم القيامة. وقال الصوم وضع طعامه وشهوته من أجلي فيشفعني. وقال القرآن وضع نومه من أجلي فيشفعني. عباد الله، وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ ورتل كما ترتل في الدنيا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة
ওয়া শাফফাহু আশরাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহিমুন নার। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। মাহে রমজানুল মোবারকের মতো এরকম একটা মাসই তার জন্য যথেষ্ট। এবং মাহে রমজানুল মোবারককে পাওয়ার পর যে এই সুযোগকে কাজে লাগাতে পারল না, তার মতো দুর্ভাগা ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। একদিন রমজান মাসে আল্লাহর নবী মেম্বার আনতে বললেন। মেম্বারের 3টা ধাপ ছিল। প্রথম ধাপে পা রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো তো আপনাকে এরকম করতে দেখি না, এক একটা ধাপে আপনি পা রাখছেন আর বলছেন আমিন আমিন, বিষয়টা কি? আল্লাহর নবী বললেন, প্রথম ধাপে যখন পা রাখলাম, জিব্রাইলে আমিন এসে আমাকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম উচ্চারণ হওয়ার পর আপনার উপর দরুদ পড়ে না, তার উপরে লানত হোক। আমি এই দোয়াকে কবুল করে বলছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। দ্বিতীয় ধাপে যখন পা রাখলাম, জিব্রাইলে আমিন আমাকে জানালেন, যে ব্যক্তি তাদের পিতামাতা উভয়কে অথবা তাদের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারল না, ওই ব্যক্তির উপরে লানত। আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো। 3 নম্বর ধাপে যখন পা রাখলাম, জিব্রাইলে আমিন আমাকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাসের ইবাদতের মাধ্যমে তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তির উপরে লানত। আল্লাহর নবী বললেন, আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। রমজান মাস আসবে আর বিগত জীবনের গুনাহ মাফ হবে না, এটা মহা পরিতাপের বিষয়। এমন সুযোগ করে দিয়েছেন আল্লাহ এই মাহে রমজানুল মোবারকে। আল্লাহ নবী বলছেন, ফামান তাকাররাবা ফীহি খাসলাতাম মিনাল খায়র কামান আদ্দা ফরিদাতান ফীমা সাবা। এই মাহে রমজানুল মোবারকে নফল সুন্নত ইবাদত বলতে কিচ্ছু নাই। যত ইবাদত করবে সব ফরজ, সব ফরজ ইবাদত। যারা সুন্নত পড়ছেন, নফল পড়ছেন, আমলনামায় লিখে দেওয়া হবে ফরজ ইবাদত আদায় করেছে। আর যারা ফরজ ইবাদত আদায় করবেন, 2 রাকাত জুমার নামাজ পড়বেন, আপনার আমলনামায় লিখে দিবে সে একটা ফরজের বিনিময়ে 70টা ফরজ ইবাদত আদায়ের যা আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। অর্থাৎ 2 রাকাতের বিনিময়ে কত? 140 রাকাত। কত সুযোগ আল্লাহ দিয়েছেন এই মাসে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, রোজাদারদের জন্য গুরুত্বপূর্ণ সময় ইফতারির সময়। ইফতারির সময় আল্লাহ নবী বলছেন, লিস-সাইমি ফারিহাতান ফারিহাতান ইনদাল ফিতর ওয়া ফারিহাতান ইনদা লিকাই রাব্বিহি তাআলা। একজন রোজাদারের জন্য 2টো আনন্দময় সময় রয়েছে। প্রথম আনন্দময় সময় হলো ইফতারির সময়। রোজাদার যখন সামনে ইফতারি সাজিয়ে ইফতার করতে বসে, ওইটা তার জন্য অত্যন্ত আনন্দময় সময়। কেন? কারণ একজন রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে বসে আছে, তখন বাহা বিহুমুল মালাইকা, আল্লাহ তাআলা এই বান্দাদের ব্যাপারে গর্ব করেন ফেরেশতাদেরকে ডেকে, যে ফেরেশতারা, এই মানুষ সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলে, তোমরা বাধা দিয়েছিলে, বলেছিলে মানুষ সৃষ্টি করার দরকার নাই, কিন্তু আজকে দেখো এই মানুষই আমার আদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে সংযম পালন করেছে। ইফতারির সময় ইফতারি সামনে নিয়ে বসে আছে আমার একটা আদেশের অপেক্ষায়। আমি আদেশ না দেওয়া পর্যন্ত এরা এই ইফতারি ধরবেও না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা বলো তো এই বান্দাকে আমি কিভাবে সম্মানিত করতে পারি? ফেরেশতারা বলে, আল্লাহ কিভাবে আর সম্মানিত করবেন? প্রথমত হলো এদের গুনাহগুলোকে মাফ করে দেন, যা গুনাহ করেছে সব মাফ করে দেন। দ্বিতীয়ত এই মুহূর্তে তারা আপনার দরবারে যে দোয়াগুলো করছে আল্লাহ আপনি সব দোয়া কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি। আল্লাহ বলেছেন বান্দা রোজা রেখেছে আমার জন্য। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন বান্দা রোজা রেখেছে আমার জন্য, ওয়া আনা আযী বিহি, আমি নিজ হাতে বান্দাকে এই রোজার জাযা আমি দান করব। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মাহে রমজানুল মুবারকে এটা তো যে রোজাদার ইফতার করছে তার ব্যাপার, আবার যে একজন রোজাদারকে ইফতার করাচ্ছে, অমান ফাত্তারা ফিহি সাইমান, দেখেন তার জন্য কি সুযোগ। আল্লাহ বলেছেন তার জন্য তিনটা সুযোগ। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তার জন্য তিনটা মর্যাদা। কানা লাহু মাগফিরাতুন, তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার, আল্লাহ তাকে দোজখের ভয়াবহতা থেকে মুক্তি দান করবেন। রোজাদারের রোজার নিষ্কলুষ যাজা আল্লাহ তার আমলনামায় দান করবেন, সেই জন্য রোজাদারের যাজায় কোনো কমতি করা হবে না। যখন আল্লাহ নবী এই হাদিস বললেন, আল্লাহ নবীর কিছু গরিব সাহাবী ছিলেন, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ কুননা লা নাযিদু আন নুফাত্তিরা বিহি সাইমা। ইয়া রাসূলুল্লাহ আমরা এতটাই গরিব, আমরা নিজেরাই ইফতার খাইতে কিছু পাই না, মানুষকে আমরা ইফতার খাওয়াবো কিভাবে? আল্লাহর নবী বললেন ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা ফীহি সাইমান মাসকাতা মিন লাবানিন আও তামারিন আও শারবাতাম মিন মাইন। কেউ যদি একজন রোজাদারকে এক ঢোক দুধ দিয়েও ইফতার করায়, ঠান্ডা পানি খাওয়াও যদি রোজা ভাঙায়, খালি পানি খাওয়াইলো, অথবা একটা শুকনা খেজুর দিয়েও যদি রোজাদারের রোজা ভাঙিয়ে দেয়, আল্লাহ তাকে এই সওয়াব দান করবেন। অমান আশবাগা সাইমান, আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাওয়াবে, সাকাহুল্লাহু মিন হাউজিন, আল্লাহ তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। লাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে ঢোকার আগে সে আর পিপাসার্ত হবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই মাসে আল্লাহ সুযোগ করে দিয়েছেন তারাবির নামাজ। তারাবির নামাজ وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি দুইটা উদ্দেশ্যে, ঈমানান ওয়া ইহতিসাবান, পরকালীন মুক্তি, উদ্দেশ্য থাকবে কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, ঈমানান, ইহতিসাবান, পরকালে মুক্তি। এই দুটো উদ্দেশ্য নিয়ে, কোনো লোক দেখানো নয়, কোনো জাগতিক কোনো উদ্দেশ্য নয়, এ দুটো উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তি রাত্রেবেলায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেছেন গুফিরা মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। দেখেন আজকে উম্মতের উপরে এত দুর্ভোগ, এই উম্মত হিসাব করে তারাবির নামাজ ৮ রাকাত পড়বে না ২০ রাকাত পড়বে। যেই মাসে একটা নফল ইবাদত করলে ফরজ ইবাদতের যাজা, একটা ফরজ পড়লে ৭০টা ফরজের যাজা, কি ওই মাসে এই হিসাবের সুযোগ আছে যে আপনি ৮ পড়বেন না ২০ পড়বেন? রমজান মাস গেলে তো আর সুযোগই নাই, সুযোগই নাই। কাজী তারাবির নামাজ কেউ হেলাফেলা করবেন না, তারাবির নামাজ কেউ মিস করবেন না। অনেকে জিজ্ঞাসা করেন হুজুর তারাবি না পড়লে রোজা হবে কিনা? রোজা তো হবেই, তারাবি না পড়লে রোজা হবে, কিন্তু তারাবির যে মর্যাদা এটা তো আপনি লাভ করতে পারলেন না। পূর্বের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে, এই সুযোগ আপনি কই পাবেন? সেহরি মনে রাখবেন, সেহরিও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। অনেকে আছেন সেহরি খান না। কেন খান না? উঠতে কষ্ট লাগে, এত রাতে ঘুম থেকে উঠবো ভালো লাগে না এটা। আর সেহরি না খেলে আমার কোনো সমস্যা হয় না, গায়ে শক্তি আছে, জোর আছে, আমি সারাদিন থাকতে পারি রোজা, এই জন্য সেহরি খান না। আল্লাহ নবী বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি গ্রহণ করো, কারণ সেহরির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। আল্লাহ নবী এও বলেছেন বিধর্মীদের উপবাস আর আমার উম্মতের সিয়াম সাধনা, এই দুয়ের মধ্যে পার্থক্য হচ্ছে আমার উম্মত সেহরি খায় আর বিধর্মীরা সেহরি খায় না। তৃতীয়ত হচ্ছে সেহরি আল্লাহর নবীর জীবনের একটা দায়মি সুন্নত, কখনো এই সুন্নত বাদ দিতেন না। শুধু রমজান মাস না,
বা শুধু রোজা রাখলেও না, রোজা না রাখলেও আল্লাহ নবী সেহরি খাইতেন। ওই সময় তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন, তাহাজ্জুদের নামাজের জন্য উঠে এক ঢোক পানি হইলেও আল্লাহ নবী সেহরি গ্রহণ করতেন। কাজী সেহরির মধ্যে অসংখ্য বরকত রয়েছে, এটা মনে রাখবেন, এটা হেলাফেলার করার কোনো সুযোগ নাই। আর সেহরি খেতে উঠলে যেটা হবে, রাতে ওই সময় তাহাজ্জুদের নামাজ আদায়ের একটা অভ্যাস আপনার হয়ে যাবে। কাজী এবাদত মনে করে, এবাদত জ্ঞান করে আপনি সেহরি গ্রহণ করবেন। তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, রমজান মাসের আরও একটি গুরুত্বপূর্ণ আমল মনে রাখবেন। বাকি 11টা মাসে তো আল্লাহ সিয়াম সাধনা ফরজ করে দিতে পারতেন, কি পারতেন না? মহরম মাসে দিতে পারতেন, হারাম মাস, পবিত্র মাস, বছরের প্রথম মাস, দেন নাই তো। রজব মাসে দিতে পারতেন, রজব মাসও পবিত্র মাস। জিলকদ মাসে, জিলহজ মাসে দিতে পারতেন, হজের মাস। কেন দিলেন না? কেন রমজান মাসে দিলেন? দেখুন আল্লাহ তার কালামে পাকে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস এমন মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। দেখেন আমার হাতে একটা কাগজ, না টিস্যু বলতেছি, এটা মুখ মুছতেছি, কিছুক্ষণ পরে এটাকে জড়ায় পাল্টায় ফেলে দিব। কারণ কি? কাগজে কিছু নাই। যে কাগজের মধ্যে বাংলা লেখা থাকে, আরবি লেখা থাকে, ওই কাগজ দিয়ে ঠোঙ্গা বানায়, দেখছেন না? কোরআনের পৃষ্ঠা দিয়ে কেউ ঠোঙ্গা বানাইতে পারবে? কোনো মুসলমান পারবে? কেন? কোরআনের আয়াত লেখা আছে। একই কাগজের উপরে যখন কোরআনের আয়াত লেখা হয়েছে, ওই কাগজ আমাদের জন্য কোরআনে পরিণত হয়েছে, কোরআনে পরিণত হয়েছে। কাজে কোরআনের সাথে যার সংযোগ ঘটে তার মূল্য বৃদ্ধি পায়। যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই রাতকে আল্লাহ কদরের রাত হিসাবে ঘোষণা করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কি? কাজেই রমজান মাসের গুরুত্বের কারণ হচ্ছে কোরআন, কদরের গুরুত্বের কারণ হচ্ছে কোরআন। এই কোরআন হলো আল্লাহর নবীর জীবনের জীবন্ত মুজিজা, যা কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত থাকবে। কাজেই মাহে রমজানুল মুবারকে কোরআন পড়া এবং কোরআন খতম দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে প্রতি রমজান মাসে আসতেন। যতটুকু নাজিল হয়েছে কোরআন, ওই কোরআন আল্লাহর নবীর কাছ থেকে শুনতেন, এক খতম করে শুনতেন। যেই বছর আল্লাহর নবী ইন্তেকাল করেন, তখন তো পুরো কোরআন নাজিল হয়ে গেছে। ওই মাসে, ওই বছর মাহে রমজান মাসে আল্লাহর নবীর কাছ থেকে 2 বার শুনেছেন কোরআন শরীফ। কাজেই যারা একেবারে না পারেন, এক খতম অন্তত পক্ষে দেওয়ার চেষ্টা করবেন, আর যারা পারেন তারা 2 খতম দেওয়ার চেষ্টা করবেন। এখন কেউ কেউ বলবেন, হুজুর কোরআন তো পড়তে পারি না, কোরআন পড়তে পারি না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, উম্মতে মুহাম্মাদের নাম ধারণ করেছেন, আপনি কোরআন পড়তে পারেন না, আপনার মতো দুর্ভাগা কেউ নাই। وقال تعالى من أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ বলছেন, ومن أعرض عن ذكري, যে ব্যক্তি আমার কোরআন থেকে দূরে সরে যাবে, যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, فإن له معيشة ضنكا, আমি তার রুজি রিজিককে আমি সংকীর্ণ করে দেব, আমি তার রিজিকে বরকত দিব না। যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফেরাবে, এটা তো দুনিয়ার শাস্তি। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহর কাছে ওই ব্যক্তি ফরিয়াদ করবে, আল্লাহ লেমা হাসারতানি আ'মা, আমাকে অন্ধ করে কেন তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমার দৃষ্টি শক্তি ছিল, আজকে কেন আমি অন্ধ হলাম? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা
ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি যখন দুনিয়ায় ছিলে তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি এটাকে ভুলে গেছিলা। হয়তো কেউ পড়তে শিখছেন, না পড়ার কারণে ছোটবেলায় মক্তবে গিয়েছেন, পড়েছেন, কিন্তু ভুলে গেছেন আপনি কোরআন শরীফ। আল্লাহ বলবেন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়ায় থাকতে আমার কোরআনকে তুমি ভুলে গেছিলা, কাজেই তোমাকে আজকে আমি ভুলে গেলাম। وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেছেন, আল কুরআনু ওয়াস সাওমু ইয়াশফিআনি ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে কোরআন এবং সাওম, রোজা দুটো আল্লাহর কাছে শাফায়াত করবে। সিয়াম বলবে, রোজা বলবে, আল্লাহ দুনিয়ায় তোমার এই বান্দা রোজা রাখতে গিয়ে তার খাবারকে পরিত্যাগ করেছে, আমি তার পক্ষে শাফায়াত করছি, আল্লাহ তুমি শাফায়াত গ্রহণ করো। কোরআন বলবে, আল্লাহ আমাকে পড়তে গিয়ে এই লোক ঘুম পরিত্যাগ করেছে, আল্লাহ আমি শাফায়াত করছি, তুমি আমার তরফ থেকে এই লোকের জন্য শাফায়াত গ্রহণ করো। আল্লাহ এই দুটো থেকে শাফায়াত গ্রহণ করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি কোরআন পড়বে, وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن উলবিস আবওয়াইহি তাজুন, যে ব্যক্তি কোরআন পড়বে, ওয়া আমিলা বিমা ফিহি, কোরআন অনুযায়ী আমল করবে, কাল কিয়ামতের ময়দানে তার পিতা মাতাকে এমন উজ্জ্বল দুইটা মুকুট পরিয়ে দেওয়া হবে, জুআহু উহসানা মিন জুইশ শামস, যার উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার চাইতে বেশি হবে। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের শিক্ষাকে গ্রহণ করবে, কোরআনে যা হালাল করা হয়েছে তার জীবনে হালাল করবে, কোরআনে যা হারাম বলেছে সেগুলোকে জীবন থেকে পরিত্যাগ করবে, আল্লাহ প্রথম পুরস্কার হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তার প্রথম পুরস্কার, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াশাফাহু আশারাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত আলাইহিমুন নার, আল্লাহ ওই ব্যক্তিকে বলবেন, বান্দা তুমি জাহান্নামে যাও, খুঁজে দেখো তোমার পরিবার পরিজনের মধ্যে এমন 10 জনকে শাফায়াত করে বের করে নিয়ে আসো যাদের প্রত্যেকের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইকালু লি সাহিবিল কোরআন, কাল কিয়ামতের ময়দানে বান্দার হাতে আল্লাহ কোরআন খুলে দিবে, বান্দার হাতে কোরআন খুলে দিবে, বলবে ইকরা ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ায় থাকতে তুমি ধারাবাহিকভাবে যেভাবে কোরআন পড়েছো আমাকে একটু পড়ে শোনাও। আল্লাহ বলবে বান্দাকে, আল্লাহ বলবে বান্দাকে, বান্দা কোরআন পড়বে আর উপরের দিকে উঠতে শুরু করবে, পড়তে পড়তে কোরআনও যখন শেষ করবে জান্নাতেও পৌঁছে যাবে বান্দা। কাজেই বয়স হয়েছে, লজ্জা পাবেন না, কোরআন শিখুন। এবার কোরআনের ইয়া করতেছেন না? হ্যাঁ না, বন্ধ না, চালু রাখতে হবে। বাদ আসর করেন অথবা বাদ জোহর একটা সময় করেন, যারা আসবে কোরআন পড়াবেন, বয়স্ক হোক কম বয়স্ক হোক, যারা আছে কোরআন শিক্ষা চালু রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, আসুক না থাকুক আপনি স্ট্যান্ড বাই থাকবেন, ঠিক আছে? কাজেই কোরআনটা আল্লাহর আশিক ও সালেক বৃন্দ এই রমজান মাসে কোরআন থেকে মাহরুম হবেন না। যদি কোরআন আপনি নাই জানেন, শিখা শুরু করেন, তাও তো আল্লাহকে জবাব দিতে পারবেন যে আল্লাহ আমি দুনিয়ায় যখন শুনেছি তারপর থেকে আমি কোরআন শেখার চেষ্টা করেছি। হয়তো আপনার এই শিখার চেষ্টা
এটাই আল্লাহ আপনার তেলাওয়াত হিসাবে ধরে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان ومن عليهم فيه وخصاهم عتق من النيران. وقال تعالى: كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر رمضان فضل الله تعالى هذا الشهر بالفضائل الكثيرة. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون